আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মহাবিশ্বের কোথায় কি আছে সেটা জানার মানুষের আগ্রহের শেষ নেই। এমনি একটি হল ইয়াজুজ মাজুজের বিষয় অজানা কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সংক্ষেপে কিছু আলোচনা করা হলো। এই ভিডিওতে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। ইয়াজুজ ও মাজুজ কারা? পরিচয়। ইয়াজুজ ও মাজুজ আদম আলাইহিস সালাম এর বংশধর মানুষ, জিন নয়। তারা মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হাদিস 3338, সহিহ মুসলিম হাদিস 222। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, জাহান্নামের জন্য অংশ বের করো। আদম বলবেন, কত? আল্লাহ বলবেন, প্রতি 1099। সাহাবারা ভয় পেয়ে গেলে রসূল বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের একজন আর ইয়াজুজ ও মাজুজ থেকে 999 জন। এতেই প্রমাণ হয় তারা মানুষ, সংখ্যায় অগণিত, অধিকাংশ জাহান্নামী তাদের মধ্য থেকেই। ইয়াজুজ ও মাজুজের সংখ্যা কত? তাদের সংখ্যা মানুষের তুলনায় অবিশ্বাস্যভাবে বেশি। সহিহ মুসলিম হাদিস 220। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 1/4 হবে। সাহাবারা খুশি হলে তিনি বলেন, কারণ ইয়াজুজ ও মাজুজের তুলনায় তোমরা খুবই অল্প। এতেই বোঝা যায় তারা মানব জাতির মধ্যে সবচেয়ে বড় জাতি। পৃথিবীতে তাদের বের হওয়া সবচেয়ে বড় ফিতনা। ইয়াজুজ ও মাজুজের সন্তান জন্ম দেওয়ার বিষয়ে মুসনাদ আহম্মদ হাদিস 2766। হাদিসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজের একজন মারা যায় কিন্তু তার পেছনে হাজার হাজার সন্তান রেখে যায়। এটার অর্থ হল তারা এখনও জীবিত, আজও তাদের বংশ বাড়ছে। ইয়াজুজ ও মাজুজ এখন কোথায় আছে? তারা বর্তমানে জুলকারনাইন নির্মিত বিশাল প্রাচীরের পেছনে বন্দী। সুনান তিরমিজি হাদিস 2180। ইবনে মাজা হাদিস 4080। হাসান সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন প্রাচীর খোঁড়ে। যখন প্রায় বের হয়ে যায় তখন তাদের নেতা বলে, চলো কাল আবার আসব। আল্লাহ প্রাচীর আগের মতো করে দেন, কিন্তু যেদিন আল্লাহ চাইবেন তারা বলবে ইনশাআল্লাহ, এবং তারা বের হয়ে আসবে। এতেই বোঝা যায় তারা বাস্তবেই আটকে আছে, আল্লাহর অনুমতি ছাড়া বের হতে পারবে না। তাদের মৃত্যুর বিষয়ে কোনো সহিহ হাদিসে নেই যে তারা বিলুপ্ত বা আগেই মারা গেছে, বরং হাদিস স্পষ্ট করে, 1. তারা শেষ জামানার আলামত, 2. এখনও জীবিত। ইয়াজুজ ও মাজুজ কবে বের হবে? তারা বের হবে 1. দাজ্জাল নিহত হওয়ার পর, 2. হজরত ঈসা আলাইহিস সালামের সময়ে। সহিহ মুসলিম হাদিস 2937। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ ওহী করবেন, আমি এমন এক জাতিকে বের করেছি যাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। তখন ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং পৃথিবীতে ফিতনা ছড়াবে। ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে কি করবে? সহিহ মুসলিম হাদিস 2937। তারা প্রতিটি পানির উৎস শুকিয়ে ফেলবে, পাহাড় পর্বত ধ্বংস করবে, মানুষ পালিয়ে পাহাড়ে আশ্রয় নেবে। ইয়াজুজ ও মাজুজের মৃত্যুর বিষয়ে রাসূল বলেন, মানুষ তাদের হত্যা করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস 2937। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা দোয়া করবেন, আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক প্রকার কৃমি পাঠাবেন, এক রাতেই সবাই মারা যাবে। সহিহ মুসলিম হাদিস 2937। তাদের মৃত্যুর পর পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। আল্লাহ বিশাল পাখি পাঠাবেন যারা তাদের লাশ সরিয়ে ফেলবে।
এরপর ভারী বৃষ্টি দিয়ে পৃথিবী পরিষ্কার করা হবে। আমাদের জন্য শিক্ষা, ইয়াজুজ মাজুজ কল্পকাহিনী নয়, কিয়ামত বাস্তব। আল্লাহ যা চান তাই হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া পড়তে বলেছেন। দোয়া, সহি মুসলিম 588। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি। আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজের ফিতনা হতে রক্ষা করুন। আমিন।